আমরা এখন যাচ্ছি পদ্মালয়। পদ্মালয়ে আছে গণেশ মন্দির, তার সাথে আছে মহাভারতের ভীমের পায়ের ছাপ। আমরা একসাথে দুটো জায়গায় দর্শন করে নেব। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। পদ্মালয় যাওয়ার জন্য আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার দুই দিকে শুধু গাছ আর গাছ, আর তার দুই দিকে ফাঁকা মাঠ। দেখুন কেমন লাগছে। আপনাদের কেমন লাগছে বলবেন বন্ধুরা। আমাদের তো ভালোই লেগেছে খুব এই রাস্তাটা। আমরা চলে এসেছি পদ্মালয় গণেশ মন্দিরের সামনে। গণেশ মন্দিরকে যাওয়ার আগে একটা নতুন পার্ক তৈরি হচ্ছে, কারণ ওপেন হয়নি পার্কটা। ওই যে দেখুন বন্ধুরা, দূর থেকে যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ওটা হলো পদ্মালয়ের গণেশ মন্দির। ঢোকার আগে দুই দিকে ছোট ছোট দোকান করা আছে, বাচ্চাদের খেলনার দোকান, নাস্তার দোকান, সব কিছুই বানানো আছে। আর ওটার সামনে মেন গেট। ওই মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় মন্দিরে। শ্রীক্ষেত্র পদ্মালয়। লাড্ডু আর লাড্ডুর পাপা ওই যে ওখানে দাঁড়িয়ে আছে গেটের ভেতরে। লাড্ডুর পাপা লাড্ডুকে মন্দিরের সামনে একটা পুকুর আছে, পুকুরটা দেখিয়ে নিয়ে যাচ্ছে, যেটা পুকুরের মধ্যে ফুল ফুটেছে। গণেশ মন্দিরের সামনে এই পুকুরটা। এই পুকুরটাতে দেখুন বন্ধুরা, কত শালুক ফুল ফুটেছে। আমরা শালুক ফুল বলি এইদিকে, অনেকে আবার শাপলা ফুল বলে অনেক জায়গায়। আর আপনাদের ওখানে এই ফুলটাকে কী নামে ডাকা হয় আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। পুকুরের চারিদিকের পরিবেশটা দেখুন বন্ধুরা, কত সুন্দর। লাড্ডু এখন আগে যাচ্ছে লাড্ডু, তারপর লাড্ডুর পাপা, তারপরে আমি। এখানে হলো মন্দিরের ভেতরে ঢোকার প্রবেশদ্বার। লাড্ডু একাই চলে গেল ছুটে ছুটে। লাড্ডুর পাপাকে লাড্ডু হাত ধরতে দিল না। ওই যে দেখাচ্ছিলাম আপনাদেরকে মন্দিরের চূড়াটা, এটা হলো সেই মন্দিরের চূড়াটা। আর পুকুরটা দেখুন মন্দিরের সামনে থেকে। আমরা চলে এসেছি মন্দিরের গেটের সামনে। লাড্ডু আর লাড্ডু পাপা আগে চলে গেল, আমি পিছনে পিছনে যাচ্ছি। এদিকেও আছে একটা মন্দির। তো বন্ধুরা, আপনাদেরকে দর্শন করিয়ে নিই, কেন বাইরে থেকে আপনাদেরকে দর্শন করাতে হবে, ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ। তাই আপনাদেরকে বাইরে থেকে দর্শন করিয়ে দেব, যতটা পারবো ততটা। বেশি সম্ভব নয়, কারণ মোবাইল ভেতরে অ্যালাউ নেই। আমরা মন্দিরে দর্শন করে বাইরে বেরিয়ে পড়েছি। আর দেখুন বন্ধুরা, লাড্ডু একাই ছুটাছুটি করছে। সবাই পিছনে, লাড্ডু একাই এগিয়ে চলে যাচ্ছে। আবার লাড্ডু জেঠুকে নিয়ে ছুটাছুটি করছে। একা হচ্ছিল না, আবার জেঠুকে নিয়েছে সাথে। সামনে যাচ্ছে লাড্ডুর দিদিরা। আমরা পদ্মালয়ের গণেশ মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম বন্ধুরা, এখন ভীমের পায়ের ছাপ দেখার জন্য। আর সামনে দেখুন বন্ধুরা, এখন সূর্য ডুবছে পশ্চিম আকাশে, কত সুন্দর লাগছে আকাশটা। আমরা চলে এলাম ভীমের পায়ের ছাপ দেখার জন্য। এই গেটের ভেতর দিয়ে নিচে নেমে যেতে হবে আমাদেরকে, তারপর দেখতে পাবো ভীমের পায়ের ছাপ। আর এখানে দেখুন অর্জুন আর মহাদেবের ছবি। সবাই নিচের দিকে নেমে যাচ্ছে। তো চলুন বন্ধুরা, আমিও নিচের দিকে নেমে যাই। লাড্ডু আর লাড্ডুর বাবা সামনের দিকে একটু এগিয়ে গেছে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। আমরা এসেছি এখন মহারাষ্ট্রের জলগাঁওয়ের মধ্যে একটি পাহাড়ে, পদ্মালয়। এখানে জায়গাটার নাম পদ্মালয়। এখানে ভীমের পায়ের ছাপ আছে, মহাভারতের ভীমের পায়ের ছাপ আছে। ওটা যাওয়ার জন্য নিচে যেতে হবে, মন্দির আছে নিচে। তার আগে দেখুন বন্ধুরা, ভিউটা জাস্ট অসাধারণ ভিউ। দেখুন দেখুন, জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ। তার সাথে আবার এক চিলতে চাঁদও দেখা যাচ্ছে।
এই রকম আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তার উপরে এত সুন্দর একটা পরিবেশ, তার উপরে আবার চাঁদ, জাস্ট অসাধারণ। তো চলুন আপনারা আমাদের সাথে, আপনারাও দেখে নেবেন যে নিচে কি মন্দির আছে, সত্যি কি ভীমের পায়ের ছাপ আছে কি না, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে নেমে যেতে হবে। লাড্ডুর পাপা, আমাদের সাথে আরও যারা সবাই ছিল তারা সব নেমে গেছে, দেখতে পাচ্ছেন। তো চলুন যাওয়া যাক, যেতে যেতে দেখা হচ্ছে আবার। এখানে যেহেতু অতিরিক্ত এটা একটু গভীরে সিঁড়ি বানানো আছে, লোকজনদের হাঁটতে কষ্ট হলে বসার জন্য জায়গা বানিয়ে দিয়েছে। এখানে ঘুরতে আসবে, দর্শন করতে আসবে, তাদের অসুবিধা না হয় তার জন্য মাঝে মাঝে একটা দুটো, এখানে যেমন 3টে চেয়ার করা আছে বসার জন্য। লাড্ডু আর লাড্ডুর পাপা নেমে যাচ্ছে, দেখুন বন্ধুরা। লাড্ডুর পাপা কাঁধে করে নিয়ে নেমে যাচ্ছে। তো চলুন আমিও নেমে যাই। সিঁড়িটা অনেকটাই নিচে, পাহাড় তো, তাই পাহাড়ের নিচের দিকে নেমে যেতে হবে। তা লাড্ডুর পাপার কষ্ট হচ্ছিল, লাড্ডুকে কাঁধে করে নিয়েছে। চলো চলো। তো পিছনে ভাগনারও তো এসছে, দাঁড়িয়ে আছে, ওই তো কথা বলে এসছে। চলো, এতটা নিচে নেমে চলে এলাম, এখনও যেখানটা যাওয়ার জন্য এসেছি আমরা, সেখানটাকে আমরা দেখতেই পেলাম না যে কত দূরে সেই জায়গাটা। এখানে আমরা আজ প্রথমবার এলাম, এর আগে কোনোদিন আসিনি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা। উপর থেকে দেখুন বন্ধুরা, নিচে জলাশয়ের জলটা কালো কুচকুচ করছে, কিন্তু ভালো লাগছে দেখতে দৃশ্যটা। মানে মন্দির, শিব মন্দির। আমরা চলে এসেছি সে মহাভারতের ভীমের পায়ের ছাপ দেখতে। দেখুন বন্ধুরা, এটা হলো পায়ের ছাপ, এটা সামনের দিকটা আর সেই দিকটা হলো পিছনের দিকটা। এবার উঠার সময় মেন কষ্ট, আগে আমরা বন্ধুরা পুরোটা উঠে পড়ি, তারপর আপনাদের সাথে দেখা হবে। মাঝখানে আপনাদের সাথে দেখা করব না আমরা। তাহলে ভালোভাবে নিচে থেকে উপরে ওঠার পরে গাড়িতে চেপে গাড়ি ছেড়ে দিলাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যার পরে এখানে থাকাটা খুবই বিপজ্জনক, কারণ এখানে নাকি বাঘ বেরোয়। আমরা ভালোভাবে বাড়িতে পৌঁছে গেছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।